সপ্তাহ 4-3-3 পোলকে প্রভু সীমাবদ্ধতা গ্রহণ করতে শিখতে হয়েছিল। পোল রোমে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি আশা করেননি যে তিনি বন্দী অবস্থায় সেখানে যাবেন। পোল রোমের বিশেষিতে বলেছিলেন যে তিনি তাদের মাধ্যমে স্পেনে যেতে আশা করেন, কিন্তু তিনি কখনো স্পেনে যাননি। পোল ঈশ্বরের পরিমাপের অধীন হতে ইচ্ছুক ছিলেন। তার বন্ধন ও কারাবাস ছিল ঈশ্বরের সার্বভৌম সীমাবদ্ধতা। ঈশ্বরের পরিমাপের নীতির ভিত্তিতে পোল করন্থীয়দের বলেছিলেন যে তিনি যা কিছু করতেন ও বলতেন তা তার পরিমাপের বাইরে ছিল না। পোল সর্বদা তার পরিমাপের মাধ্যমেই কার্য করতেন ও আচরণ করতেন। প্রেরিতরা সর্বদা ঈশ্বরের শাসন অনুযায়ী চলাফেরা করতেন। ঈশ্বর তাদের জন্য যা কিছু পরিমাপ করে দিতেন সেটাই তাদের কর্তৃত্ব ক্ষেত্রে হয়ে উঠত। মণ্ডলীর সেবায় আমাদের উপলব্ধি করা দরকার যে ঈশ্বর আমাদের জন্য শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণেই পরিমাপ করেছেন এবং আমাদের নিজেদের পরিমাপের বাইরে প্রসারিত হওয়া উচিত নয়। আমাদের নিজেদের সীমাবদ্ধতা জানা দরকার। পোলের মতো ঈশ্বর আমাদের যতটুকু পরিমাপ করেছেন আমাদের সেই অনুযায়ী চলাফেরা ও কার্য করা উচিত। প্রাতঃকালীন প্রতিপালন এফেসীয় 3:1-2। এর জন্য আমি পোল ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তোমরা যারা অযহুদি, তোমাদের জন্যই আমি খ্রিস্ট যিশুর বন্দী হয়েছি। তোমরা নিশ্চয়ই শুনেছ যে ঈশ্বর তার দয়ার ব্যবস্থা তোমাদের জানবার ভার আমার উপর দিয়েছেন। আমেন। আমাদের মনে করা উচিত নয় যে পোল এতটাই আত্মিক ছিলেন যে তিনি সম্পূর্ণরূপে আমাদের থেকে আলাদা ছিলেন। এমনকি তাকে প্রভুর সীমাবদ্ধতা গ্রহণ করতে শিখতে হয়েছিল। তিনি রোমের বিশ্বাসীতে বলেছিলেন যে তিনি তাদের মাধ্যমে স্পেনে যেতে আশা করেন। পোল কখনো স্পেনে যাননি এবং তিনি রোমে পৌঁছেছিলেন বন্ধন অবস্থায়। সেই বন্ধনগুলো ছিল প্রভুর পরিমাপ, তার সীমাবদ্ধতা, ঈশ্বর সার্বভৌম এবং পোলের সঙ্গে যা কিছু ঘটেছিল সবই ঈশ্বরের সার্বভৌমত্বের অধীনে ছিল। এর অর্থ হলো পোলের বন্ধন ও কারাবাস ছিল ঈশ্বরের সার্বভৌম সীমাবদ্ধতা। পোল ঈশ্বরের পরিমাপের অধীন হতে ইচ্ছুক ছিলেন। তিনি এই সীমাবদ্ধতা অতিক্রমও করেননি, আবার এর বিরুদ্ধে বিদ্রোহ করেননি। এ বিষয়ে তিনি কাটার বিরুদ্ধে লাথি মারেননি। আজকের পাঠ পোল করন্থীয়দের বলেছিলেন যে তিনি যা কিছু করতেন ও বলতেন তা তার পরিমাপের বাইরে ছিল না। পোল সর্বদা তার পরিমাপের মধ্যে কার্য করতেন ও আচরণ করতেন। যিহুদীকরণকারীদের বিপরীতে তিনি কখনো তার কর্তৃত্ব ক্ষেত্রের বাইরে যাননি। 2 করন্থীয় 10:13-15 পোল যেন বলেছেন, করন্থীয়গণ একটি মণ্ডলী হিসাবে তোমরা যিহুদীকরণকারী প্রচারকদের আগমনের কারণে অনেক কষ্ট ভোগ করেছ। একদিকে তারা খ্রিস্টকে প্রচার করে, অন্যদিকে তারা এখনো মসির ব্যবস্থা শিক্ষা দেয়। তাই তারা সমস্যার সৃষ্টি করে এবং মণ্ডলীর জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তোমাদের উপলব্ধি করা উচিত নয় যে এই যিহুদীকরণকারীদের কখনোই করন্থিয়ে আসা উচিত ছিল না। ঈশ্বর করন্থীয় নগরীকে তাদের জন্য পরিমাপ করেননি। করন্থীয় তাদের কর্তৃত্ব ক্ষেত্র নয়। সত্য কথা বলতে কি, করন্থীয় আমাদের কর্তৃত্ব ক্ষেত্র, আমার এলাকা। এখানে এই ইঙ্গিত রয়েছে যে করন্থীয় আসার জন্য পোল যিহুদীকরণকারীদের নিন্দা করেছিলেন। অতএব পোল যেন বলেছেন, আমরা নিজেদের সীমার বাইরে যাই না, যেমন যিহুদীকরণকারীরা করে। আমরাই প্রথম খ্রিস্টের সুসমাচার নিয়ে তোমাদের কাছে এসেছিলাম। সেটাই ছিল এই চিহ্ন যে করন্থীয় আমাদের জন্য পরিমাপ করা হয়েছিল। আমরা ঈশ্বরের শাসন অনুযায়ী এসেছিলাম। ঈশ্বর করন্থীয়কে আমাদের জন্য বন্টন করেছেন, যিহুদীকরণকারীদের জন্য নয়। প্রকৃতপক্ষে ঈশ্বর যিহুদীকরণকারীদের জন্য কিছুই বন্টন করেননি। প্রেরিতরা সর্বদা ঈশ্বরের শাসন অনুযায়ী চলাফেরা করতেন। যদি ঈশ্বর যিহুদীকরণকারীদের জন্য কোনো নির্দিষ্ট এলাকা বন্টন করতেন, তবে প্রেরিতরা সেই এলাকায় যেতেন না, কারণ তা করলে তারা নিজেদের সীমার বাইরে চলে যেতেন। এখানেই পোল এই কথা বলেছেন। আজ অনেক প্রচারক ও শিক্ষক নিজেদের সীমা অতিক্রম করে এবং অন্যদের কর্তৃত্ব ক্ষেত্রে হস্তক্ষেপ করে। মণ্ডলীর সেবায় আমাদের উপলব্ধি করা দরকার যে ঈশ্বর আমাদের জন্য শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিমাপে পরিমাণ করেছেন এবং আমাদের নিজেদের পরিমাপের বাইরে প্রসারিত হওয়া উচিত নয়। আমাদের নিজেদের সীমাবদ্ধতা, নিজেদের কর্তৃত্ব ক্ষেত্র জানা দরকার এবং অন্যদের এলাকায় যাওয়া উচিত নয়। পোলের মতো আমাদের নিজেদের নিয়ম অনুযায়ী চলাফেরা ও কার্য করা উচিত, অর্থাৎ ঈশ্বর আমাদের যতটুকু পরিমাপ করেছেন সে অনুযায়ী। মেসিডোনীয় আহ্বান থেকে পোল জানতেন যে
করন্থে তার নিয়ম তার পরিমাপের অধীনে ছিল। পেরির 16 থেকে আমরা জানি যে পৌল স্পষ্ট উপলব্ধি করেছিলেন যে ঈশ্বর তাকে ইউরোপের জন্য আহ্বান করেছেন। তিনি ঈশ্বরের শাসন অনুযায়ী খ্রিস্টের সুসমাচার নিয়ে আন্তোকিয়াতে এসেছিলেন। মেসিডোনিয়া ও আন্তোকিয়া উভয় পৌলের নিয়মের অধীনে ছিল। দ্বিতীয় করন্থীয়ের এই অংশে পৌল তার প্রেরিতীয় কর্তৃত্বকে সমর্থন করেছে। এই কর্তৃত্ব ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। তার প্রেরিতীয় কর্তৃত্বের সমর্থনে পৌল নিজেকে এমনভাবে পরিচালনা করেছিলেন যাতে তিনি তার পরিমাপের সীমানা অতিক্রম না করেন। তিনি এমন একজন ব্যক্তির উত্তম উদাহরণ যিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের সীমাবদ্ধতার অধীনে ছিলেন। আমি বিশেষভাবে তরুণদের উৎসাহ দেই যেন তারা বাক্যের এই অংশ অধ্যয়ন করে এবং এর থেকে শিখে কিভাবে মণ্ডলীর সেবায় নিজেদের পরিচালনা করতে হয় এবং কিভাবে প্রভুর পুনরুদ্ধারে চলাফেরা করতে হয়। তরুণরা, তোমাদের নিজেদের নিয়ম, নিজেদের সীমা জানতে হবে। এর অর্থ হলো তোমাদের জানতে হবে ঈশ্বর তোমাদের কতটুকু পরিমাপ করেছেন, কতটুকু তোমাদের জন্য বন্টন করেছেন। এই সীমাবদ্ধতা, এই নিয়ন্ত্রণ আমাদের মাংসের প্রতি এক অত্যন্ত বাস্তব আচরণ। আমাদের স্বাভাবিক মানুষ সীমাবদ্ধতা ছাড়া থাকতে চায়। অতএব ঈশ্বর সীমানা ও সীমাবদ্ধতা স্থাপন করেন যাতে আমরা সেই পরিমাপের মধ্যে থাকতে পারি যা তিনি আমাদের জন্য বন্টন করেছেন। আমেন।